স্টলে সাজানো হচ্ছে বই, কোথাও লাগানো হচ্ছে ব্যানার, অর্থাৎ একেবারে দোরগোড়ায় এসে পৌঁছেছে ৪৯তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা উৎসব। আর ২২শে জানুয়ারি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার আগে, অর্থাৎ এই উদ্বোধনী অনুষ্ঠানের আগে প্রস্তুতি কতটা তুঙ্গে সেটি খতিয়ে দেখতে কিন্তু পরিদর্শনে উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। তিনিও জানালেন যে প্রস্তুতি কিন্তু একেবারে জোর কদমে চলছে। অর্থাৎ এই উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আরও বেশ কিছু বিশিষ্ট জন এবং রাজ্যের বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে আমরা দেখতে পাবো এবারের বইমেলার থিম কান্ট্রি আর্জেন্টিনার বিশিষ্ট সাহিত্যিকদেরও। অর্থাৎ প্রস্তুতি কতদূর চলছে, অর্থাৎ একদিন বাদেই উদ্বোধন, সেই ছবি আপনাদের সামনে আজ তুলে ধরবো। তুঙ্গে শেষ বেলার প্রস্তুতি, মাঝে আর মাত্র একদিন। ২২শে জানুয়ারি শুভ উদ্বোধন ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার। উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা। তার আগে বইমেলার প্রস্তুতি খতিয়ে দেখতে মেলা প্রাঙ্গণ পরিদর্শনে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। এই মেলায় প্রচুর মানুষ আসবে, বই কিনতে, বই প্রেমীরা আসবে। আমাদের দেখে নেওয়ার দায়িত্ব হচ্ছে যে কোথাও কোনো অসুবিধা আছে কি না, সেই অসুবিধাগুলো থাকলে সেগুলোকে দূর করা আর নিরাপত্তার ব্যাপারটা ঠিকমতো দেখে নেওয়া। আমাদের বিশেষত ফায়ার ডিপার্টমেন্ট আছে, তা ফায়ারের এখানে অনেক ইনভলভমেন্ট আছে। আমাদের এখানে গাড়ি যেমন থাকবে তেমনি পাম্প সেট লাগানো হবে, তেমনি মোটর সাইকেল থাকবে, সব কিছুই থাকবে এবং প্রায় ২৫০র মতো ডেপ্লয়মেন্ট এখানে থাকবে, 250। এন্ট্রি এক্সিটগুলো আমরা দেখেছি, লক্ষ্য রাখবো। এখানে ৯টার মতো গেট হবে, তাই ৯টা গেট আছে। এন্ট্রি এক্সিট দেখে নেবো। পুলিশেরও একটা খুব বড় ভূমিকা থাকে, পুলিশেরও যারা কর্তারা তারা আগে মিটিং করে নিয়েছে। আজকেও ডিসি ছিল কিছুক্ষণ আগে আমাদের সাথে। এই আন্তর্জাতিক কলকাতা বইমেলায় অংশগ্রহণ করছে ২০টি দেশ। এবারের থিম কান্ট্রি আর্জেন্টিনা। তবে শেষ মুহূর্তে এবারের বইমেলায় অংশগ্রহণকারী দেশগুলির মধ্যে রয়েছে বড় চমক। আবার চীন, চায়না এবছর পার্টিসিপেট করছেন, শেষ মুহূর্তে ওরা আসছেন আমাদের। এটা চায়না করেছিলেন ২০১১ সালে, মুখস্থ আছে সব। ১১ পরে ২০২৬-এ। কেন আমরা তো বলে দিয়েছি যে আমরা আগেরবার যে তালিকা দিয়েছিলাম তার মধ্যে ইউএসএ ছিল না। ইউএসএ আমাদেরকে গত ডিসেম্বর মাসে প্রথম প্রেস কনফারেন্সে আমরা ইউএসএর নাম বলেছিলাম। তারপরে ওরা আমাদের চিঠি দিয়ে জানায় যে নন অ্যালোকেশন অফ বাজেট ফর কালচারাল এবছরের জন্য, ফর দিস ইয়ার, ওরা অংশগ্রহণ করতে পারছে না। ভবিষ্যতে ওরা আশা রাখে যে আবার ওরা অংশগ্রহণ করবে। এবার বইমেলায় অংশগ্রহণ করছে চীন। ২০১১ সালের পর এবার ২০২৬-এ কলকাতা বইমেলায় আবার আসছে চীন। ১৫ বছর পর কলকাতা বইমেলায় ফের চীনের স্টল থাকছে এবার। তবে এই বছর বইপ্রেমীদের জন্য বইমেলার সবচেয়ে বড় চমক হিসেবে থাকছে মেট্রোর বিশেষ সুবিধা। বইমেলা প্রাঙ্গণেই থাকবে কলকাতা মেট্রোর একটি আলাদা কাউন্টার, যেখানে ইউপিআইয়ের মাধ্যমে সরাসরি মেট্রোর টিকিট কাটা যাবে। অন্য বছরের তুলনায় সবটাই নতুন আকর্ষণ। মেট্রো এবারের প্রথম আকর্ষণ, মেট্রোই এবারের নায়ক এবারের বইমেলা, কারণ মেট্রো দিয়েই অধিকাংশ মানুষ আসবে। বইয়ের কোনো জনারের চাহিদা এরকমভাবে আলাদাভাবে নেই, তবে অনেক নতুন লেখক, নতুন প্রজন্মের লেখক তারা উঠে আসছেন, তাদের বইয়ের একটা চাহিদা তৈরি হয়েছে। আমি ব্যক্তিগতভাবে কারোর নাম আলাদা করে বলবো না, তোমরাও জানো, যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেদের লেখালেখি শুরু করে এখন তারা যথেষ্ট পপুলার হয়েছে। অন্যদিকে বাংলাদেশের পাশাপাশি এবার মেলায় থাকছে না ইউএসের কোনো স্টলও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাজেট কাটই এর জন্য দায়ী, এমনটা মত ওয়াকিবহাল মহলের। ২০টা দেশ এখনো পর্যন্ত অংশগ্রহণ করেছে। একটি দেশ তার মধ্যে আমাদের আসতে পারেননি বলে জানিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে ইউএসএ। আর চায়না এবারে আমাদের কাছে প্রায় ২০১০-এ না ২০১১-তে এসেছিলেন তারা লাস্ট, তারপরে আবার আসছে। অনেকের দাবি কলকাতা বইমেলায় এবার যেন বিশ্ব কূটনীতির টানাপোড়েনের প্রতিচ্ছবি। মোট মেলায় অংশগ্রহণকারীর সংখ্যা এবং স্টলের সংখ্যা ১০০০-এরও বেশি। মেলার সজ্জায় থাকছে ৯টি তোরণ, যার মধ্যে ২টি হচ্ছে আর্জেন্টিনা স্থাপত্যের আদলে। সব মিলিয়ে নতুন সুবিধা এবং আন্তর্জাতিক রঙে সাজানো ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা ঘিরে ইতিমধ্যেই উৎসাহ তুঙ্গে বইপ্রেমীদের মধ্যে। এখন অপেক্ষা শুধু মেলা শুরুর।
এবার কলকাতা বইমেলা উৎসবে থাকছে একাধিক চমক, তার মধ্যে কিন্তু অন্যতম থাকছে মেট্রো পরিষেবায় সুযোগ সুবিধা। অর্থাৎ বইপ্রেমীদের কথা মাথায় রেখে কিন্তু মেট্রো পরিষেবার বুথ থাকছে এই বইমেলা প্রাঙ্গণে। আর শেষ মুহূর্তে যে বড় আপডেটটা এসেছে সেটা হলো এবার চীন কিন্তু অংশগ্রহণ করছে এই আন্তর্জাতিক বইমেলা উৎসবে। অর্থাৎ 21টি দেশ নিয়ে এবারের আন্তর্জাতিক বইমেলা উৎসব একেবারে জমজমাট, আর সেদিকেই নজর রেখেছিলাম আজ আমরা। ক্যামেরায় রানা আচার্যর সঙ্গে ঋতু, হাই নিউজ, কলকাতা।